থাপ্পড় মেরে গালটা লাল করে দেবে গেরুয়া করে। রাজ্য জুড়ে মাইক নামানোর কথা বলছেন পুলিশরা। পুলিশকে কে অথরিটি জানে? পুলিশ প্রশাসন চণ্ডীপুরের সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে বরাগুড়ি মসজিদের মাইক নামাচ্ছে, অসাংবিধানিক কাজ করছে পুলিশ প্রশাসন। আপনারা ইতিমধ্যে জেনেছেন মসজিদের ইমাম সাহেবদেরকে ডেকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে মসজিদের লাউড স্পিকার বন্ধ অথবা মাইক নামিয়ে দেওয়ার কথা। আপনারা বিষয়টি হয়তো শুধু মসজিদের ক্ষেত্রে শুনছেন বা দেখছেন, কিন্তু নয়। আসল বিষয় হচ্ছে মসজিদ এবং মন্দির উভয় প্রতিষ্ঠানের লাউড স্পিকার অথবা মাইক বন্ধ করার কথা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা সে বিষয়ে বাংলার যারা সাধারণ মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তাদের বক্তব্য আপনাদের শোনাবো। তো আসুন সর্বপ্রথম আমরা বিধায়ক নজরুল ইসলাম সাহেব তিনি কি বলছেন, পাশাপাশি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও কি বলছেন, এবং প্রশাসনের পক্ষ থেকে কি দাবি করা হচ্ছে, কি বলা হচ্ছে। আমরা আসলে কোনো বিভ্রান্তর মাঝখানে পা দেব না, কোনো কিছু বাড়াবাড়ি কিছু বলবও না, করবও না। আসলে প্রশাসন কি জানাচ্ছে, কি বলছে, আমরা প্রশাসনের মুখ থেকেও সঠিকটা জেনে নেব। রাজ্য জুড়ে মাইক নামানোর কথা বলছেন পুলিশরা। পুলিশকে কে অথরিটি জানে? পুলিশরা ভাবছেন কি মগের মুলুক নাকি? তাদেরকে বলা হচ্ছে স্যার আপনি পারমিশন লেটার দেন, থানায় বসে বসে থ্রেট করছে, ইমাম সাহেবদের ডেকে ধমকাচ্ছে। কি হচ্ছে এটা? ভগবতী প্রসাদ ব্যানার্জি হাইকোর্টে কেস হয়েছিল, আমিও সে কেসে ছিলাম। এটা 1 এপ্রিল 1996, 1 এপ্রিল 1996 উনি ডেসিবেল বেঁধে দিয়েছে, মাইক নামাতে বলেননি। কে পুলিশ? কে অধিকার দিয়েছে? কে? মন্দিরের লোকদের ডাকুন দেখি, থাপ্পড় মেরে গালটা লাল করে দেবে গেরুয়া করে। মসজিদের ইমামদের থেকে ছেদ করছে, उतार लो, शर्म नहीं आता आपको? आपके खिलाफ केस होगा, हाईकोर्टे दाड़ कराबो আপনাদেরকে। যদি কোর্ট এই অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার আছে 30/8/2002, 30/8/2002 সুপ্রিম কোর্ট বলেছে এভরি রিলিজিয়ন আজাদি দিয়েছে যে মাইক উইদিন ডেসিবেল তারা ব্যবহার করতে পারে। গুরুদ্বারা, মন্দির, মসজিদ কোথাও যে বাইরে যে চোঙগুলো লাগানো আছে ওই চোঙগুলো বাজবে না, ভিতরে আপনি দিয়ে এ করতে পারেন। হ্যাঁ, আপনারা এটা মেসেজ করছেন, আপনারা করবেন। ঠিক আছে, প্রত্যেক জায়গাতেই সেরকম এ চলছে। একটু নামিয়ে দেবেন। আপনার নাম? নামানো বলতে মানে এবারে কন্ট্রোল জিরো, না উপরে থাকবে না, চোঙ বাইরে থাকবে না, তাহলে এই কলে লাগিয়ে বাইরে যে চোঙটা যে থাকে ওই রকম থাকবে না। চোঙ পুরো বাইরে থাকবে না, বাইরে এই যাবে না, তার ঠিকঠাক। এখানকার শুধু ইয়ে না, সবার ক্ষেত্রে সেই একই প্রয়োগ হচ্ছে। মন্দির, মসজিদ, গুরুদ্বারার জন্য যেগুলো আছে মানে সাউন্ড কমালে হবে না, পুরো যে নামাতে হবে নাকি? নিচে বলতে তাহলে যদি উপরে যে রাখা আছে উপর থেকে যদি ছাদে রাখি, ছাদে যদি ফেলে রাখি, বাইরে চোঙ থাকবে না, বাইরে চোঙ থাকবে না, ভেতরে থাকবে। এখন ওটাও ওই রকম আবার কোনো অর্ডার নাই, আবার জানতে হবে একবার গিয়ে হচ্ছে। আমাদের মালদা জেলার চাঁচল থানার অন্তর্গত একটি মসজিদের মাইক নামানোকে কেন্দ্র করে ভিডিও হয়েছে এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে। এবং তার কিছুক্ষণ পরেই আমার কাছে 4-5 জায়গা থেকে ফোন আসে যে পুলিশ প্রশাসন এসে মসজিদের মাইক নামাতে বলছে। এই প্রেক্ষিতে আমি আপনাদের কাছে কয়েকটি আবেদন করছি। এক, যে পুলিশ প্রশাসন যদি আপনার মসজিদে গিয়ে মাইক নামাতে বলে, তো আপনারা প্রথমেই তার কাছে সরকারের আদেশ এবং নির্দেশ চাইবেন, অর্ডার চাইবেন। যদি অর্ডার দেখাতে না পারেন তাহলে আপনারা কেউ মসজিদের মাইক নামাবেন না। আপনারা বলবেন যে আমরা মাইক নামাতে পারবো না, আপনি যদি মনে করেন আপনি মাইক খুলুন, আমরা বাধা দেব না। উনি যদি মাইক খুলেন তবে আপনারা ভিডিও করবেন এবং যিনি গেছেন তার নাম এবং ডেজিগনেশনটা আপনারা কাছে রাখবেন। 2 নম্বরে হচ্ছে যে আমরা মসজিদের যে মাইক বাজাচ্ছি বা মন্দিরে মাইক বাজাচ্ছি বা গির্জাতে মাইক বাজাচ্ছি, যেখানে আমরা মাইক বাজাই না কেন,
সুপ্রিম কোর্টের একটি আদেশ আছে সাউন্ড সিস্টেম নিয়ে, যে কত ডেসিবেল পর্যন্ত আমরা আওয়াজ দিতে পারবো, সাউন্ড দিতে পারবো। এই আদেশ নির্দেশ আমরা মেনে চলবো। তাতে যদি প্রশাসন আমাদেরকে বলে যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এই এত ডেসিবেল আপনারা সাউন্ড সিস্টেম বাজাবেন, এর বাইরে বাজাবেন না, তো আমরা সহমত পোষণ করছি। 100% আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করব। কিন্তু কোন রকম আদেশ এবং নির্দেশ ছাড়া বিনা বর্ডারে কোন জায়গায় গিয়ে মসজিদে মাইক নামাতে বলবে, এটা কিন্তু আমরা কোনো মতে মেনে নেব না। আর একটা জিনিস আমরা লক্ষ্য করছি, পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাবে একটি সম্প্রদায়কে ক্রিটিসাইজ করা হচ্ছে। এই কদিন আগে একজন ভদ্রমহিলা এসছেন, আপনারা জানেন, তিনি সরাসরি বলছেন যে মসজিদে মাদ্রাসাতে জঙ্গি তৈরি করা হয়। সারা পৃথিবীর সমস্ত মানুষ জানে, বুদ্ধিজীবী মানুষরা, জ্ঞানীগুণী মানুষরা জানে যে মসজিদ মাদ্রাসাতে কি হয়। কোটি কোটি মুসলমানের বুকে আঘাত লাগছে যে মসজিদে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হয়। এটা কোনো মতে এই শব্দ মেনে নেওয়া যাচ্ছে না। তারপরে কিন্তু আমরা শান্তি সম্প্রীতির সঙ্গে পশ্চিমবঙ্গে আছি। কদিন আগে আবার দেখলাম মালদাতে আমাদের আদিনাথ মসজিদ, সেই মসজিদ আদিনা মসজিদ, এই আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির। এটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো, আমরা কেউ রিয়াক্ট করিনি। তো এক শ্রেণীর মানুষ তারা অনবরত বিভিন্ন ভাবে ক্রিটিসাইজ করছে এবং সম্প্রীতি নষ্ট করবার চেষ্টা করছে। আমি অনুরোধ করব যে আমরা তাদের ট্রাকে বর্তমানে পা দিইনি এবং দেব না আগামীতে ইনশাআল্লাহ, এই প্রতিজ্ঞা। গতকাল আমার চণ্ডীপুর থানা, আমাদের এই এরিয়ায় চণ্ডীপুরে 10টা অঞ্চলের যত মসজিদ এবং মন্দির আছে প্রায় ম্যাক্সিমাম সবাইকে ডেকেছিলেন। গতকাল হচ্ছে 3 তারিখ বিকেলে থানায় ডেকেছিলেন ওসি। ডেকে উনি বলেছেন যে যত মসজিদ আছে এবং মন্দির আছে সেই মসজিদ মন্দিরের মাইকগুলো খুলে নিতে হবে। আমি ব্লক সভাপতি হিসাবে, কংগ্রেসের প্রতিনিধি হিসাবে আমি একটা প্রশ্ন করতে চাই ওসি সাহেবের কাছে, যে আপনার কাছে কি অর্ডার আছে, সে অর্ডারটা আপনি দেখান। কি অর্ডার আছে যে আপনি মাইকটা খুলে নিতে বলেছেন? আমি যতটা জানি আমার নলেজের মধ্যে যে একটা অর্ডার ছিল, সেটা হচ্ছে 60 ডেসিমেলের মধ্যে সাউন্ডটা বাজাতে হবে। আমি মনে করি যে এটা একটা এই চণ্ডীপুরের ক্ষেত্রে এবং এই বাংলার ক্ষেত্রে, এটা সম্প্রীতির ক্ষেত্রে এটা একটা আজ কালো দিবস। বাংলার আমরা হিন্দু মুসলিম আমরা মিলে থাকি, একই দিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তা আমরা এই ধারায় চলি, আমরা মিলেমিশে থাকি। কিন্তু আজকে যেটা দেখতে পেলাম যে মন্দিরেরও মাইক খোলা হচ্ছে কেন, মসজিদেরও মাইক খোলা হচ্ছে কেন? আমরা আমাদের পাশেই এই দুদিকেই সনাতন ভাইরা থাকেন, তারা কি কমপ্লেন করেছে যে মসজিদের মাইকটা খুলতে হবে? করেননি। ওসি সাহেব আপনাকে বলছি আমি, করেননি। পাশে দিবাগরপুরে আরও পাশে শশীগঞ্জে মন্দির আছে, সেখানে কি কোনো ভাই, কোনো মুসলিম ভাই বা কোনো সনাতনী ভাই কমপ্লেন করেছে যে মাইকটা খুলতে হবে? কেন আপনারা খুললেন? আমি ওসি সাহেবের কাছে জবাব চাই এবং এই পশ্চিমবঙ্গের সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি জবাব চাই, কেন আপনি বাংলার সম্প্রীতি নষ্ট করতে চাইছেন? যে কোনো মাইক, কোনো জমা কিংবা বাইরে কোনো বক্স লাগিয়ে রেখে দিনের পর দিন এটা চালিয়ে যাওয়া যাবে না। আপনাদের এটা আমরা নির্দেশিকা দিলাম যে এটা সরকারের নির্দেশিকা, যেটা আমাদের কাছ থেকে এসে শুধু বড়বেলা থানার জন্য নয়, পশ্চিমবঙ্গের প্রতিটা থানা, পশ্চিমবঙ্গের প্রতিটা ব্লকে আমরা প্রাপ্ত করছি। এক্ষেত্রে হতে পারে কোনো মসজিদ, হতে পারে কোনো মন্দির, হতে পারে কোনো উপাসনা ক্ষেত্র। আপনারা কোনো বিশেষ দিন হয়তো আজকে আমার ঈদের দিন, হয়তো আজকে আমার দুর্গা পুজোর দিন, হয়তো আজকে আমার কালী পুজোর দিন, কিংবা হয়তো আজকে মহরমের দিন কিংবা নবীনের উৎসবের দিন আপনারা একটা দিন বক্স বাজালে কিংবা স্কুল বাজালে, ঠিক আছে। দীর্ঘদিন ধরে কোনো মাইক তোমার সেট করে রাত্রে গান হচ্ছে, দিনের বেলা গান হচ্ছে, রাত্রে আগে হচ্ছে, দিনের বেলা হচ্ছে, এই এবং পাড়া করে আমি রেখে দিয়েছি। এটা সরকার একটি নয়েজ পলিউশন বা শব্দ দূষণ হিসেবে দেখছে। এই ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই প্রত্যেক ধর্মীয় লোককে আমাদের এখানে ডাকা, সর্বসাধারণের আঘাতে আমরা কিন্তু কোনো ধর্মের প্রতি কোনো বিভেদ করা কি কোনো ধর্মীয় আচার বিরোধিতা করার জন্য আমরা এখানে আছি। আমরা ধর্মচারণের বিরুদ্ধে নয়, কিন্তু আমাদের সেটা কথা আপনারা কোনো পার্লামেন্ট যদি এই ধরনের সাউন্ড সিস্টেম থেকে থাকে, সেটা আজকের মধ্যে অবিলম্বে নামিয়ে ফেলতে হবে। আমি বলতে চাইছি কিছু কিছু গ্রাম আছে 70%, কিছু কিছু গ্রাম আছে লম্বা 90 না আওয়াজ দিলে পৌঁছাবে না আওয়াজটা, সেখানে কোনো হিন্দু নেই, কিছু নেই। 70টা কি একদম পারমানেন্ট রাখতে হবে? আমাদের গ্রামটা রয়েছে 100 ফুট রয়েছে, ওখানে কোনো হিন্দু নেই, কোনো কিছু নেই, কারো অসুবিধা নেই, এইটা কোনো নিয়ম আছে নাকি? 70 রাখতে হবে না আমাদের গ্রামের মধ্যে?
উনি যে প্রশ্নটা করলেন এখানে কোনো জাতির ব্যাপার নেই, হিন্দু মুসলিমের কোনো জাতি, ওরা উনি ভুল প্রশ্ন করেছেন। আমি আপনাকে বলে দিচ্ছি, ঘটনা হচ্ছে এইটা প্রশাসনের উচ্চ মহল থেকে আমাদের কাছে নির্দেশ আছে, আইন মতো। তো এইটা গ্রামে লোক থাকুক না থাকুক, আপনার মাইক এই চোখ ভেতরেই থাকতে হবে এবং 70 ডেসিবেলের মধ্যে যেন সেই সাউন্ডটা থাকে। এখানে সামনে হিন্দু আছে না সামনে মুসলিম আছে না সামনে পাড়া আছে, এটা নয়, এটা সার্বিক ভাবে যা নির্দেশ এসছে সেটা ওসি দাঁতপুর আপনাদের বলেছে।